2018 সালের গোয়েন্দা রিপোর্ট দেখেই শেখ হাসিনা বেপরোয়া হয়ে যায়। 2018 সালের নির্বাচনের আগে একটি জরিপ করেছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা। সেই প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের মাত্র 22টি আসনে জয় নিশ্চিত ছিল। বাকি আসনে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি ও অন্যান্য দলের জয়ের সম্ভাবনা দেখিয়েছিল সংস্থাটি। এরপর গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও পুলিশের যাচাই বাছাইয়ের পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোনীত করে পতিত সরকার। যাচাই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল ব্যক্তি ও পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা। এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ নিবন্ধিত দল 2018 সালে বহুল আলোচিত সংলাপে শেখ হাসিনার কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পেয়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোটে অংশ নেয়। 2018 সালের রিপোর্টের পরে শেখ হাসিনা পাল্টে যান। ডিসি-এসপিদের কারণে ওই ভোট বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়। উল্লেখ্য, 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। সেখানে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন প্রার্থীরা। 2018 সালের 11শ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়। তবে ওই নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার অভিযোগ রয়েছে। 2018 সালের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা প্রয়াত মাহবুব তালুকদার বলেছিলেন, একাদশ সংসদ নির্বাচন ব্যর্থতার গ্লানি। 2022 সালের ডিসেম্বরে জাপানের তৎকালীন রাষ্ট্রদূত ইতো নাওকি এক অনুষ্ঠানে বলেন, আমি শুনেছি পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি। নির্বাচন কমিশনে গত বছর জুলাইয়ে এক সংলাপে অংশ নিয়ে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেছিলেন, রাতে কিন্তু কাজটা হয়। হয় মানে কি? আমরাই করাইছি। কি বলবো, এটা হয় না, ঠিক না। সিজিইউএনওদের উদ্দেশ্যে বলেন, আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হবে সেটি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। আমরা নির্বাচন কমিশন থেকে বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করব, জানার চেষ্টা করব আপনারা কে কিভাবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নেব। সেন্টার ফর পলিসি রিসার্চের বিশেষ ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, এনবিআর এর উচিত হবে সব ধরনের ব্যত্যয় বিচ্যুতি আছে সেসব নিয়ে কাজ করা। ডিসি-এসপিদের বিরুদ্ধে তদন্ত করাও ঠিক আছে, কিন্তু এতে সীমাবদ্ধ না থেকে আরো অন্যান্য যেসব জায়গায় ব্যত্যয় বিচ্যুতি দুর্নীতি হয়েছে সেগুলোও তাদের দেখতে হবে। রাতের ভোটের সেই নির্বাচনে সরাসরি যুক্ত ছিলেন তৎকালীন সময়ের 57 জন ডিসি ও পুলিশের 59 জন এসপি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও ওই ডিসি এসপিরা ঠিকই প্রশাসনে বহাল তবিয়তে আছেন। আগের সরকার নির্বাচনের পর তাদের ভালো পদায়নও করেছিল। এখন অন্তর্বর্তী সরকারের সময়ও তাদের অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। তাদের আয়কর নথি যাচাই করে প্রকৃত সম্পদের সঙ্গে মিলিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নাম প্রকাশ না করার শর্তে এনবিআর এর একজন শীর্ষ কর্মকর্তা বলেন, তাদের বিষয়ে জনগণের একটা চাপা ক্ষোভ ছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই ক্ষোভ এখন প্রকাশ্যে। সরকারি এসব কর্মকর্তার বিরুদ্ধে অনেক তথ্য আয়কর গোয়েন্দাদের হাতে এসেছে। তারা এখন যাচাই বাছাই করে কর ফাঁকি সংক্রান্ত বিষয় অনুসন্ধান করবেন। কর ফাঁকি উদ্ঘাটন হলে আয়কর আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ নেবে এনবিআর। আইন অনুযায়ী তখন দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।